আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে ২রা মে, শনিবার। আগামীকাল থেকে আমাদের মার্কেটের লেনদেন চালু হবে ৩রা মে থেকে এবং টানা চলবে ইনশাল্লাহ ৭ই মে পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যে কোনো আপডেট সবার আগে চলে যাবে আপনার মোবাইলে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেননি, ১ মাসের জন্য হলেও সার্ভিসটি নিয়ে দেখতে পারেন। বিভিন্ন স্টকের আপডেট দেওয়া হয়, ইন্ডেক্সের অ্যানালাইসিস শেয়ার করা হয় এবং মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। 019290229117 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের পেমেন্ট ফি হচ্ছে ১২০০ টাকা মে মাসের জন্য। আমরা ডিসেম্বরে এবং নভেম্বরে ৩০০ কোটি টাকার লেনদেন আমরা পার করেছি। এখন মার্কেটের লেনদেন কিন্তু প্রায় ৩ গুণ, ৯০০ থেকে ১,০০০ কোটি টাকার লেনদেন হচ্ছে এই মুহূর্তে। সুতরাং এই মুহূর্তে যে সকল কোম্পানির ইপিএস গুলো ভালো এবং আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে, সে সকল কোম্পানিগুলোর ভিতরে আমরা ফুয়েল এবং পাওয়ার সেক্টরটা আজকে অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ। আপনারা জানেন এই এপ্রিলে জুন ক্লোজিং স্টকগুলোর ভিতরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু অনেক ম্যাক্সিমাম কোম্পানির ইপিএস কিন্তু দারুণ পজিটিভ আসছে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু এমন একটা কন্ডিশনে রয়েছে যেটা কিন্তু একদম বটমে রয়েছে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে চার্ট, সেখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন চার্টে এই গ্যাপগুলো ফিল আপ করে, যেটা আমরা এআইএল এর ক্ষেত্রে দেখেছি। এখন এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আর ভিতরে ডরিন পাওয়ার, যেটা ফান্ডামেন্টালি খুবই একটা স্ট্রং শেয়ার, যেটা ন্যাব ৫৬ টাকা, পি রেশিও ৫, ইপিএস ৩টা কোয়ার্টারই সমানভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০২৬ সালে ২৫ সালের থেকে আরো বেশি ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রয়েছে কোম্পানিটির। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটার ডিরেক্টর হোল্ডিং 66%, সেটা খুবই একটা পজিটিভ নিউজ এবং পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 15%। এই ফান্ডামেন্টাল স্টকটি ডরিন পাওয়ার, এটা নিয়ে কথা বলতে চাই। এই স্টকটার যে মুভমেন্ট এবং আমরা যদি একটু চার্ট অ্যানালাইসিস করি, দেখতে পাবো যে এই ডরিন পাওয়ারের কিন্তু একটা আপ ট্রেন্ড মুভমেন্ট রয়েছে, আপনারা উইকলি চার্টে দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডরিন পাওয়ার যে ফ্লোর প্রাইস, সেটা কিন্তু ৬৪ টাকা বা ৬০ টাকার উপরে ছিল ফ্লোর প্রাইসটা, এবং এটা কিন্তু ফ্লোর প্রাইসের থেকেও অর্ধেক প্রাইসে রয়েছে এবং আন্ডার ভ্যালুড একটি শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু একটা আপট্রেন্ড মুভমেন্ট ক্যারি করছে ডরিন পাওয়ার। ২৯ টাকা লেভেলে খুবই ভালো একটা প্রাইস। মার্কেটের টার্নওভার যেহেতু বেড়েছে স্টকটা কিন্তু, এবং খুব রিসেন্টলি একটা প্রাইস হাইক হওয়ার পসিবিলিটি রয়েছে ডরিন পাওয়ার। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো একটা রিস্ক ফ্রি স্টক, কারণ এটাতে একটা টোটালি একটা আপ ট্রেন্ড মুভমেন্টে রয়েছে। এটা যদি আমরা মান্থলি চার্ট দেখি এবং উইকলি চার্ট দেখি, ডেইলি চার্ট, সব চার্টই দেখবো যে একটা পজিটিভ ভাইব কিন্তু রয়েছে স্টকটিতে। এবং ডরিন পাওয়ারের কিন্তু ৪টা সিস্টার কোম্পানি রয়েছে। ডরিন পাওয়ারের ঢাকা নর্দার্ন পাওয়ার, ঢাকা সাউদার্ন পাওয়ার, ব্যানকো এনার্জি, সবাই কিন্তু আপনার এনার্জি জেনারেট করে। এবং আপনারা জানেন ডরিন পাওয়ারের যে নর্দার্ন পাওয়ার জেনারেশন, তারা কিন্তু ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এবং সাউদার্ন পাওয়ার জেনারেশন তারাও ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। তারপরে ব্যানকো এনার্জি ডরিন পাওয়ারেরই সিস্টার কোম্পানি, এটা ৫৩.৯৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং ডরিন পাওয়ার নিজে তো উৎপাদন করেই এবং তাদের এক্সটেনশন লেভেল হচ্ছে, আমরা যদি দেখি ক্যাপাসিটি ২০০ মেগাওয়াট পর্যন্ত তাদের এক্সটেনশন লেভেল। তা ডরিন পাওয়ার এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যতগুলো কোম্পানি রয়েছে তার ভিতরে ভালো ইপিএস এবং পি রেশিও রয়েছে এবং স্টকটি কিন্তু মার্জিনেবল স্টক। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যদি প্রাইস টেবিলে চাই, এই স্টকটা কিন্তু বেশ কয়েকদিন একই পয়েন্টে ঘোরাঘুরি করছে
এবং একটা বড় ভলিউম নিয়ে একই পয়েন্টে রয়েছে। এবং এই মুহূর্তে ডরিন পাওয়ার 29 টাকা লেভেলটা কিন্তু চমৎকার একটা লেভেল, এবং আমরা এটার ফিউচার খুবই ভালো দেখতে পাচ্ছি। আমাদের চার্ট অ্যানালাইসিস, আমাদের ভলিউম ক্যালকুলেশন, আমাদের ইপিএস ফান্ডামেন্টাল সবকিছু অ্যানালাইসিসে এটার একটা ভালো পজিশন কিন্তু ফিউচারে হতে পারে। এবং শুধু ডরিন পাওয়ার না, পাওয়ার সেক্টরের ভিতরে ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু ইপিএস ভালো এসেছে অন্যান্য সেক্টর এবং কোম্পানির থেকে। কারণ ইলেকট্রিসিটি তো লাগবেই, এবং সবাই কিন্তু তাদের যে ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছে। এবং পাওয়ার সেক্টরের একটা জয় জয়কার হয়তো 2026 সালে আমরা হয়তো দেখব। যাই হোক, ডরিন পাওয়ারের 52 লো ছিল 21 টাকা 70 পয়সা, এবং 52 হাই হচ্ছে 33 টাকা 80 পয়সা। এবং স্টকটার এই মুহূর্তে ফান্ডামেন্টালি তাদের যে রিজার্ভ রয়েছে 732 কোটি টাকা, এবং তাদের লিস্টিং ইয়ার হচ্ছে 2016। এবং এই মুহূর্তে যদি আমরা চার্ট অ্যানালাইসিস করি ডরিন পাওয়ারের, তাহলে আমরা উইকলি চার্টে দেখব এইটার আর কয়েকটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি কিন্তু 33 টাকা উঠেছিল সেপ্টেম্বরে, এরপরে কিন্তু নভেম্বরের দিকে আবার 33 টাকা উঠেছিল। এবং বর্তমান যে মুভমেন্ট রয়েছে উইকলি চার্টে, সেটাও কিন্তু একটা আপ ট্রেন্ডে রয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।